বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 63 সূরা আসহাবে কাহাফ আয়াত 1। রা, হে ঈসা, লেখো তোমার প্রভুর নামে। আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। বস্তুত কিয়ামত আসন্ন যাবে চোখের পলকে। মানুষ 55% প্রথম শ্রেণী, তারা নিতান্তই স্মৃতি ধারণ করতে সক্ষম। কিয়ামতের পূর্বে অসংখ্য প্রাণীগুলো সীমালঙ্ঘন করবে, আর তাদের ধ্বংস যেন তোমাদের কষ্ট নামে। এখনো কি তোমরা নিদর্শন সম্পর্কে গাফেল থাকবে? যখন তাদের আঘাত করবে এক মহান আর জাতির সময় প্রাণীগুলো অবশ্যই চাক্ষুষ করবে। অতএব হে বান্দারা, এখন বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অতঃপর আমি তাদেরকে বহিষ্কার করলাম তাদের উপচে পড়া স্বর্ণরৌপ্য ও মনোমুগ্ধকৃত সুরম্য অট্টালিকা থেকে, এবং তাদের স্থলে স্থলে অভিহিত করেছিলাম মুমিনদেরকে, যারা আমাদের বিশ্বাস রাখে, আল্লাহ ও তার প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহ যাকে খুশি অপরিসীম রিজিক দান করেন। স্মরণ করে, এই কিতাব লেখার সময়কাল 20 কোটি বছর থেকে 18 কোটি বছর। লেখক মসিহ ইসা অসংখ্য মানুষ ও জিন্নাতের জন্য প্রায় 15 লক্ষ বছর পূর্বে আদম শ্রীলঙ্কাতে অবতীর্ণ হয় এবং আরব এসে বিবি হাওয়ার সহিত মিলিত হলো। অতঃপর তারা উঁচু পাহাড় শ্রেণীর গুহাতে বসবাস করতে শুরু করলো। আরব তখন খুব অল্পই পানির উপরে বিস্তীর্ণ ভূমিতে সবুজে সমারোহ ও পাখিদের কলকলিত মুখর উঁচু পাহাড়ের কার নির্বে অসংখ্য জেরুবে নহর প্রবাহিত শিকার হিসেবে স্ফীত পাখি, দুম্বা ও পরিপুষ্ট মাছ উত্তম। তারা দিনে আহার সংগ্রহ করতে এবং রাতে চাঁদের আলোয় আল্লাহ সব রকম মহিমা করে ঘুমন্ত। আল্লাহ মহান। আদমের উচ্চতা ছিল 36 ফুট এবং আয়ুষ্কাল ছিল 1000 বছরে। সেখানে তাদের জোড়ায় জোড়ায় সন্তান জন্ম নিতে লাগলো। বন্য পশুরা তাদের কাছে বসতি স্বীকার করলো এবং বসতির সামনে চাষাবাদ শুরু করলো। তাদের একদিকে লোহিত সাগর এবং অন্যদিকে বিস্তীর্ণ আরব বিল, সামনে অবরিত জলধার এবং শীতল পাহাড়ি। উত্তরে সৌভাগ্যের হাতছানি আদম প্রথম মক, এবং প্রায় আদমের 700 বছর বয়সে তার থেকে অসংখ্য সন্তান সন্ততির জন্ম এলো। কিছু বছরে আদমের বিলে যাতায়াত বেড়ে গেল এবং উঁচু টিলায় চলে স্বর্গীয় উদ্যানরূপ ভাসমান শুভ্র মেঘযুক্ত ঝুলন্ত পাহাড় দেখা যায়। আদম চিৎকার করে বলে উঠল, হে আমার রব, আমি তো এ স্থানটিরই অনুসন্ধান করছিলাম। ইতিপূর্বে এর স্বর্গীয় ঝুলন্ত উদ্যানে সে রাতে যাপন করিয়াছে। এখানে পবিত্র পাথর হাজারে আসওয়াদ অতঃপর সে বসতিতে এসে সন্তানদের ডেকে সবিস্তারিত বর্ণনা করলো এবং সেখানে যা মনোবাঞ্ছা ব্যক্ত করলো। কার্যকরী পদক্ষেপ হিসাবে উপযুক্ত জায়গা নির্ধারণ করা হলো এবং 3 ধরনের ভেলা তৈরি করা হলো: কলা গাছের ভেলা, বাঁশ গাছের ভেলা এবং তাল গাছের খোল দিয়ে ভেলা তৈরি করা হলো। আল্লাহর স্মরণ নিয়ে নির্দিষ্ট দিনে আগমনে কালে মক্কাকে বসতি দায়িত্ব বুঝিয়ে দিয়ে আদম বিবি হাওয়ার সহিত 2 পুত্র সিরাজ ও ব্যাবিলনকে নিয়ে ঝুলন্ত স্বর্গীয় উদ্যানরূপ পাহাড়ের দিকে রওনা দিল, যার চারিপাশে সাদা শুভ্র মেঘমালা প্রতিনিয়ত সঞ্চারিত হয়। অবারিত অসংখ্য ঝর্ণাধারা, সবুজ গালিচা বিছানো মাঠ, যেখানে স্ফীত প্রাণীকুল বিচরণশীল, অসংখ্য গাঢ় সবুজ বৃক্ষরাজি, পাহাড়ের মস্তকে বরফ, রংচঙে ফুলের মাঠ এবং গাছভর্তি হরেক রকম ফলমূল থরে থরে। অতঃপর আল্লাহ আদম আল্লাহের অনুগ্রহে সকল প্রতিকূলতা অতিক্রম করে স্বর্গীয় উদ্যানরূপ ভূমিতে পদার্পণ করল। আল্লাহু আকবার। তারা পাহাড়ে আরোহণ করে রাত্রি যাপনের জন্য উপযুক্ত দেখে গুহা নির্বাচন করলো এবং সেখানে ফলমূল ভর্তি ফুলের আঙিনায় বসতি স্থাপন করলো। কিছুকাল পর আদম ব্যাবিলন ও পরিবারকে রেখে পুরন বাড়িতে ফিরে এলো এবং পবিত্র পাথরকে আনা হলো নিদর্শন হিসাবে। আদম মক্কাতে ইবাদত করার জন্য তৈরি করেছিল উপাসনালয়, যা তৈরি করতে সে বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করে এনেছিল। এর মধ্যে অন্যতম ছিল শ্বেত শুভ্র প্রস্তরখণ্ড হাজারে আসওয়াদ। পুনরায় সে পুরন বাড়ি থেকে নতুন বাড়ি ফিরে এলো এবং তারা প্রায় পুরন বাড়ি থেকে নতুন বাড়ি, নতুন বাড়ি থেকে পুরনো বাড়ি যাতায়াত করতো। দূর থেকে নতুন বাড়িকে দেখতে শূন্য ছিল না, উদ্যানের মতো। স্মরণ করো, মৃত্যুর পূর্বে আদম বলেছিল বছরে অন্তত একবার মক্কা বসতির সাথে যোগাযোগ করতে, এবং সিরাজকে প্রেরণ করেছিল ভাটিদের শিরানে। আমরা সকলে আল্লাহ থেকে সৃষ্ট এবং তারই নিকট প্রত্যাবর্তনশীল। তার কবর এখনো বিদ্যমান বর্তমান ইরাকের বাগদাদের অদূরে। অতএব হে বান্দারা, এখন বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? ব্যাবিলনের উত্তরে বিস্তীর্ণ জলরাশি এবং উঁচু পাথুরে ঝর্ণাময় পর্বতমালা, যেখান থেকে আরব সাগরের সৃষ্টি। কিছু বছরে তারা সে পর্বত চড়তে সমর্থ হলো এবং সেখানে উপত্যকা বসতি স্থাপন করতে সমর্থ হলো। তুর্কি বসতি বা পাহাড়ি লামা মানুষের বসতি, যারা জীবিকা নির্বাহ করতো তুলা চাষের মাধ্যমে। ব্যাবিলনীয়রা জীবিকা নির্বাহ করতো মৎস্য শিকারের মাধ্যমে। ঢেউ খেলানো সিরাজিরা যে জীবিকা নির্বাহ করতো জাল বোনার মাধ্যমে। মক্কা বসতির লোকেরা জীবিকা নির্বাহ করতো খাদ্যশস্যের মাধ্যমে এবং আফ্রিকার জীবিকা নির্বাহ করতো ধারালো চোখা পাথর বিক্রির মাধ্যমে। তারা পরিচালিত হতো মক্কা বসতির মাধ্যমে। প্রায় 50,000 বছরে মক্কা বসতি বিভিন্ন পাপাচারে জর্জরিত হয়ে পড়ে। আনুমানিক প্রায় 14,50,000 বছরে আবিব বনি মক্কার প্রতি প্রেরণ করেছিলাম তাদের ব্রাত আরবকে।
তবে তারা তাকে হত্যার ষড়যন্ত্র করলো, আর আমি তাদেরকে ধ্বংস করেছিলাম তাদের সীমা লঙ্ঘন করা দরুন। কাবা ঘর, যা মুমিনদের জন্য নিদর্শন। আদমের গমনের প্রায় 1,00,000 বছর পর উঁচু পাহাড়ের ঢালে বসবাসকারী তুর্কি বসতির জঘন্য পাপাচারে জর্জরিত হয়ে পড়ে। বস্তুত সেখানে চলছিল বনি তুর্কি গোত্রের কোসেম 50 নামক সুলতানের দুঃশাসন। সে ইমানকে খুব স্বল্প মূল্যে মূর্তি নিকট বিক্রয় করেছিল। সে নিজে মূর্তি পূজা করতো এবং অন্যান্যদেরও এ ব্যাপারে জবরদস্তি করতো। তারা তাদের পূর্ববর্তী মূর্তিমানে পূজা করতো এবং বন্য জীবজন্তু পূজা করতো। বস্তুত সেখানে ছিল দুটি বসতি, একটি পাহাড়ের উপর, অন্যটি স্লেটের মতো সমতলে। পাহাড়ের উপরে বাসিন্দারা সমতলে বাসিন্দাদের অনেকভাবে শোষণ, তুলাচার, বার্ধক্য, আরবি দিয়ে এবং অনাদায় জোর জুলুম ও জবরদস্তি করতো। সমতলে বসবাস করতো সুদূর থেকে আসা বনি আরব গোত্রভুক্ত লোকেরা। বসতির যোদ্ধাদের আল বলে ডাকা হতো। দীর্ঘদেহী কাফির সুলতান কোসেম 50-এর বনি আরবদের প্রতি অত্যাচারের মাত্রা দীর্ঘদিন বেড়ে যেতে লাগলো। একদিকে বসতিতে প্রকাশ্যে আল্লাহের নাম এমনকি বসতিতে প্রকাশ্যে আল্লাহের নাম নিতেও মানুষজন ভয় করত। কিছুকাল ধরে কাফি সুলতান কোসেম ও কতিপয় কাফের ফাসেক বান্দারা আরব দখল করে মক্কায় মূর্তি বসানোর পায়তারা করছিল। কাফির সুলতান কোসেম ও ফাসেকদের ভয়ে বসতির কোথায় মুমিন বান্দা এমনকি জাতকদেরও হাঁটুর অস্থি হয়েছিল দুর্বল। তারা পাহাড়ের ঢালে বসে সমুদ্র ঘাটের বাঁশি বাজাতো এবং শীষের মাধ্যমে সংকেত আদান প্রদান করতো। সেখানে ছিল কাশফুল, চা বাগান ও তুলা। তারা উঁচু উঁচু পিলার দিয়ে বাড়ি নির্মাণ করতো। আনুমানিক 14 বছরে আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম। তাদের বাধা শীষকে শীষ ছিল আল্লাহর মনে একজন বান্দা ও রাসূল। তারা বসবাস করতো বর্তমান তুর্কির মারদিম এলাকায়। তাদের আনুমানিক গড় আজকাল ছিল 900 বছর এবং গড় চোদ্দ ছিল 34 ফুট। তাদের উপার্জনের উৎস ছিল কৃষিকাজ, পশুপালন, তুলা, সুতা, অস্ত্র, যুদ্ধ ও পর্যটন। তাদের ছিল আধুনিক পরিবহন ব্যবস্থা এবং তাদের একদিকে ছিল বিচ্ছিন্ন আরব সাগর, অন্যদিকে বিচ্ছিন্ন শ্বেত সমুদ্র বরফ মোড়ানো উত্তর। প্রথম দিকে তুর্কি পরিচালিত হতো আরবের রাজা কর্তৃক। দীর্ঘকাল ধরে তাদের আরবের সহিত বিরোধ চলছিল। আরব ছিল তুলনামূলক বিস্তর এক রাজ্য। আরবের উপার্জনের অন্যতম উৎস ছিল কৃষিকাজ, পশুপালন, মৎস্য শিকার, রসদ বিক্রয়, অস্ত্র বিক্রয়, হজ ও পর্যটন। তারা চলাফেরা করত ঘোড়া, গাধা, হাতি, ভেলা ও পায়ে হেঁটে। তুর্কি ছিল আধুনিক নগর ব্যবস্থার সমস্ত সুযোগ সুবিধা এবং কিছু বছর তাদের হয়েছিল বিশাল এক সৈন্যবাহিনী। বিস্তীর্ণ তুর্কি ভূখণ্ড তখন জেগে ওঠার অপেক্ষায়। তারা তৈরি করেছিল প্রথম বাদ ও সেচ প্রকল্প। তথ্য আদান প্রদানের জন্য পশু চামড়ার শব্দ, দোয়াতকালি ও পাখির ব্যবহার করত। বস্তুত তারা ছিল আরব সাগর নির্মাণকারী, ঝর্ণার গোড়ার বসতি এবং আরব সাগর ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আরব সাগরের কোলে শূন্য ঝুলন্ত পাহাড় ব্যাবিলন, দক্ষিণ পূর্বে সিরাজ পুত্র খাওয়ারিদের বসতি, পূর্বে হাওয়ারিদের বসতি, যেখানে পর্বতশ্রেণী তুর্কিদের জন্য ঢাল স্বরূপ। পূর্বে আরমান বসতি, যারা লেকের নিয়ন্ত্রণ। তবে হাঁটা পথে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়। উত্তর পশ্চিমে কায়সেরিদের বসতি, যারা তীরন্দাজির জন্য বিখ্যাত এবং তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে উঁচু পাহাড়ের ঢালে বসবাস করে। দক্ষিণ পশ্চিমে বেদুইন, যাযাবর ও মিশরদের বসতি। সরাসরি দক্ষিণে আরব বসতি, সেখানে যাতায়াত করতে পাহাড় শ্রেণীর কাঁধে বসবাসরত সৈনিকদের বসতি। বেদুইন, যাযাবর পার হয়ে মিশরীয় গাইড নিয়ে যেতে হয়। আরব বসতি ও তুর্কি বসতি উভয়ই প্রতিরক্ষার কৌশল হিসাবে শত্রু পক্ষের সৈনিকদের উঁচু পাহাড়ে তুলে সরু কার্নিশে ফাঁদ বসিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কৌশল বেছে নিয়েছে। সেভাবেই সৈনিক ও ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করা হয়েছে। বস্তুত তারা দুই বসতি একে অপরের বিরুদ্ধে ক্ষমতা করে লড়াই লিপ্ত ছিল। আমি তাদেরকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিলাম। আধুনিক তুর্কিতে ছিল শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয়, উপাসনালয়, বিনোদন কেন্দ্র, খেলাধুলার মাঠ ও সুবিশাল এক রাজপ্রাসাদ। সুলতান কোসেম রাজসভা ডেকে বলল, আরবের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা এবং আগামীকাল সভার সম্মতিতে মক্কা দখল করে সেখানে মূর্তি বসাবে। সভামণ্ডলরা আরমান, কায়সেরি, যাযাবর, বেদুইন ও মিশর কোসেমের পক্ষ নিল এবং হাওয়ারি ও খাওয়ারিজরা আরবের পক্ষ নিল। এছাড়া ব্যাবিলনীয়রা নিশ্চুপ রইল। জালিম সুলতান বসতিতে বনি আরবীয়দের হত্যা নির্দেশ দিল এবং পরদিনই আরবের উপর কাফের মুশরিকদের বিশাল বাহিনী নিয়ে চড়াও হলো। পতন হলো পবিত্র ঘরের এবং তাদের সুলতানের নির্দেশে মূর্তি উঠানো হলো। সীমালঙ্ঘনকারীরা জাহান্নামে যায়। এভাবে কিছুকাল অতিবাহিত হলো এবং আরবীয়দের প্রতি তুর্কি সুলতানের অত্যাচার দিনকে দিন বেড়ে যেতে লাগলো। কাফির জালিম সুলতান কোসেম ক্ষমতা দখলে রাখতে পুত্রশরীরদের হত্যা করতো, কন্যাদের জীবিত রাখতো। বসতির কোথায় মুমিনরা সুলতানের ভয়ে কথা বলতেও সাহস করতো না। আমি তাদের প্রতি পাঠিয়েছিলাম শীষকে, তাকে পাঠিয়েছিলাম সাধারণের মধ্যে, যাতে সে সাধারণের দুঃখ কষ্ট বুঝতে পারে। শীষের পিতা ছিল সাধারণ একজন যাজক ও কাঠমিস্ত্রি। সে তুর্কিতে বসবাস করতো এবং সমতলে তার একটি কাঠের দোকান ছিল। সে ছিল মুমিনদের প্রতি অনুভূতিপরায়ণ এবং দোকানের নিচে গোবর প্রকোষ্ঠে প্রায় মুমিন নেতাদের সাথে মিলিত হতো। প্রায় 70 বছর বয়সে শীষ শিক্ষা প্রতিষ্ঠানে গমন করলো। বাল্যকালে আমি তাকে দান করেছিলাম জ্ঞান, প্রজ্ঞা ও হিকমা। একদিন কাফির সুলতান কোসেম সমতলে এলো আলদেনি এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করলো এবং মুহূর্তে তার দিকে অসংখ্য পচা ডিম নিক্ষিপ্ত হলো। অতঃপর ক্রুদ্ধ কাফির সুলতান শীষ এর পিতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করলো এবং অট্টহাসি দিয়ে দমভক্তি করলো। আল্লাহ কন্যা হিসেবে ফেরেশতাদের গ্রহণ করেছে।
শীষের বয়স তখন 120 বছর এবং আমি তাকে গ্রহণ করলাম। অভিভাবক হিসেবে আল্লাহই সর্বশ্রেষ্ঠ। বাল্যকালে আমি তাকে রক্ষা করেছিলাম এই জন্য যে যাতে সে হয় মানবজাতির জন্য এক নিদর্শন। বস্তুত কিয়ামত আসন্ন যাবে চোখের পলকে। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? স্মরণ করো হোমার ও আসহাবে কাহাফের কথা। বস্তুত সেখানে ছিল 8 জন প্রাণী, 7 জন মানুষ ও একটি কুকুর। তন্মধ্যে হোমার ছিল আল্লাহর মনোনীত একজন বান্দা ও রাসূল। আনুমানিক 2,75,000 বছর পূর্বে তারা বসবাস করত বর্তমান তুর্কির ইজমিরের নিকটবর্তী গুহাময় সেলজুক অঞ্চলে। তাদের অনেক গড়াশাল ছিল 280 বছর এবং গড়াশাল ছিল 11.5 ফুট। তাদের উপার্জনের অন্যতম উৎস ছিল কৃষিকাজ, পশুপালন, মৎস্য শিকার, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, তলোয়ার ছোড়া ও বস্ত্র উৎপাদন। সেলজুক পরিচালিত হতো ইজমির শাসক কিতমির কর্তৃক। ইজমির, ইস্তাম্বুল, মারদিম, কোনিয়া ও আনাতোলিয়া পরিচালিত হতো বুরসা শাসক ইয়ানিস কর্তৃক। সে স্পার্টানদের সাথে ক্ষমতা চুক্তি করেছিল স্বর্ণমূল্যের মূর্তির বিনিময়ে। এ ব্যাপারে রুশ, পারস্য, আরাবিয়ান ও মিশরীয়দের মধ্যে অসন্তোষ ছিল। স্পার্টানদের ক্রমাগত আক্রমণে তুর্কিরা হয়েছিল দুর্বল ও বসতির প্রতিভা। মুমিনরা আল্লাহর কথা সব প্রকাশ্যে বলতে ভয় পেত। প্রত্যেক শতবর্ষে তারা হত্যার উৎসবে মেতে উঠত। তারা পুত্র শিশুদের হত্যা করত, কন্যা শিশুদের জীবিত রাখত। অতঃপর আমি তাদের প্রতি পাঠালাম তাদের ভ্রাতা হোমারকে। হোমার প্রচার করলো আল্লাহ ও একশ্বরবাদের বাণী। হোমার বলতো নবী, রাসূল, ফেরেশতা ও জিনেদের গল্প, কিভাবে আদম শয়তানের প্ররোচনায় জান্নাত থেকে বিতাড়িত হলো, মানুষ ও জানোয়ারদের উৎপত্তি এবং কিভাবে আদম আবারও পুনরায় জান্নাত লাভ করবে। অতঃপর তারা তাকে হত্যা করতে উদ্যত হলো এবং আমি তাকে রক্ষা করেছিলাম। হোমার আল্লাহর অনুমতিক্রমে দ্রুত কিতাব লুকিয়ে কতক মুমিনের সঙ্গে সব পার্শ্ববর্তী পাহাড়ের এক গোপন প্রশস্ত গুহাতে লুকিয়ে গেল এবং গ্যাসীয় পারমাণবিক তারা ধীরে ধীরে ঘুমিয়ে গেল। অতঃপর আমি তাদেরকে রক্ষা করলাম। নির্দিষ্ট দিন আগমনের পূর্বন্ত প্রায় 300 বছর পর জিবরীল তাদেরকে জাগ্রত করল। 7 জনের ভেতর থেকে মাত্র 3 জন হোমার লোকালয়ে এলো এবং আল্লাহর স্মরণে সেই কিতাব হাজির করতে অধিকাংশ তাকে ও তার রবকে মান্য করল। বস্তুত আল্লাহ সর্বোত্তম বিচারক ও পরিকল্পনাকারী। আল্লাহ অসীম, মহামহিম, জ্ঞানী ও প্রজ্ঞাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 64 সূরা আল ওসমান। আয়াত 1। ওসমান নিশ্চয়ই পবিত্র ও মহিমান্বিত কিতাব যা আল্লাহর পক্ষ থেকে আগত এবং বাংলা ভাষায় রচিত। আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। মসিহ সালার পেতে রাসূল ও দূত সমগ্র আরশের জন্য রহমত স্বরূপ। বস্তু কিয়ামত তো আসন্ন যাবে চোখের পলকে। অতএব হে বান্দারা, এখন বলো তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? মুমিনরা নিদর্শনে বিশ্বাস রাখে। স্পার্টান কাফিরদের সংঘ, রোমান কেন্দ্রিক বলকান মুমিনদের সংঘ, গ্রিস কেন্দ্রিক শীষ, রুশো, আরব, বাংলা বলকানদের সমর্থন। 30,000 বছর পূর্বে স্পার্টানরা দখল করে বাংলা, পেনসিলভেনিয়া, মেমফিস, গ্রিস ও ব্রাসা বসতি এবং তারা হত্যা ও দর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে মুর্তদের বাধ্য করতে কতিপয় মুমিনরা হয়েছিল তাদের ভয়ে ভীত। পরবর্তীতে স্পার্টানরা নিজেদের নাম দেয় রোমান, পম্পেয়ান, ইটালিয়ান। অত্যাচারিতদের আর্তনাদে তারা অটহাসি করে বলতো আল্লাহ কোন হিসেবে ফেরেশতাদের গ্রহণ করেছেন। বস্তুত তারা সীমা লঙ্ঘন করেছিল। স্মরণ করো জন ডাল্টন ও তার কার্পেন্টার বসতির কথা। জন ডাল্টন ছিল আল্লাহর মনোনীত একজন বান্দর রাসূল। আনুমানিক প্রায় 30,000 বছর পূর্বে তারা বসবাস করত বর্তমান গ্রিসের কার্পেন্টার এলাকায়। তাদের আনুমানিক গড় আয়ুষ্কাল ছিল 130 বছর এবং গড় ওজন ছিল 7 ফুট। তাদের উপার্জনের মধ্যে অংশ ছিল কৃষিকাজ, পশুপালন, মৎস্য শিকার, কাঠমিস্ত্রি, বন্দর বাণিজ্য, সোরা ও পর্যটন। প্রায় 30,000 বছর পূর্বে কলম্বাসের নেতৃত্বে স্পার্টা দখল করে গ্রিস উপদ্বীপ, গ্রিক ও তার তৎসংলগ্ন অঞ্চল। এছাড়াও তারা দখল করে রুশের নেতৃত্বে থাকা অঞ্চল। সেখানে প্রেরণ করেছিলাম তাদের প্রতি রিগাকে কার্পেন্টার বসতির উপর। স্পার্টানদের অত্যাচার দিনকে দিন বেড়ে যেতে লাগলো। বসতি নেতা এথেন্স স্বল্পমূল্যে পুরুষদের নিকট ইমান বিক্রি করলো। মল্লযুদ্ধ খেলার নাম করে মুমিনদেরকে ডেকে নিয়ে অত্যাচার ও নৃশংসভাবে হত্যা করত। প্রাণঘাতী খেলাকে কিতাবে হারাম করা হয়েছে। এথেন্স আফ্রোদিতিকে দ্বিতীয় বিয়ে করলো এবং হোমার মসজিদের পুত্র শিশুদের হত্যা করার নির্দেশ দিল। সমগ্র বসতি মূর্তি পূজা, গুম খুন, নরবলি, কুসংস্কার, ব্যভিচার, লাগামহীন কর ও বিভিন্ন পর্বতের জর্জরিত হয়ে পড়লো। এথেন্সের ভাই বড়দের কতিপয়
মুমিনদের হাঁটুর অস্থির ছিল দুর্বল, তারা ঈশ্বরের নিকট গোপনে প্রার্থনা করেছিল। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম তাদের মাতা মিল্টনকে। সে ছিল খেলাধুলা ও লেখাপড়া একই সাথে পারঙ্গম। এছাড়াও সে ছিল অনুসন্ধানী, সৎ, বিচক্ষণ ও একজন মুমিন। শাহাদাত বরণের পর বাল্যকালে আমি তাকে গ্রহণ করেছিলাম এবং দিয়েছিলাম জ্ঞান, প্রজ্ঞা ও হিকমা। প্রাপ্তবয়সে উপনীত হলে আমি তাকে প্রথমে নবুওয়াত ও কিতাব, আদম ও শয়তানের জানাত হারানো, আদম ও জিনেদের জানাত লাভ, ডালটন কার্পেন্ট্রির নিচে গোপন কক্ষে সে মিলিত হতো ব্রাদারহুডের ভাইদের সঙ্গে। তারা আসতো শীষ আরব, বাংলা, সংযোগ, কঙ্গো, রুশ ও জন ডপলার ও রবিনের বসতি থেকে। তবে তারা তাকে মারতে উদ্যত হলো এবং আমি তাদেরকে পাকড়া করলাম। নির্দিষ্ট দিনে উপনীত হলে সে রবের অনুমতিক্রমে বসতির প্রথমে মুমিন বান্ধবদের নিয়ে সেলজুকে হিজরত করলো অথবা তাদেরকে আঘাত করলো। এক মহান টানা স্বাধীন 7 রাত ঘূর্ণিঝড়, মুহুর্মুহু বজ্রপাত, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, শহীদ প্রমাণসারীদের প্রস্তর নিক্ষেপ যা তাদের তরমুজের মতো মস্তকগুলোকে পিষে ফেললো। আমি ডাল্টন ও তার কতক অনুসারীকে রক্ষা করেছিলাম যাতে তারা তোমাদের জন্য নিদর্শন হতে পারে। স্মরণ করো শীষ ও তার মার্দিন বসতির কথা। শীষের পিতার মৃত্যুতে আরব সমুদ্রের তীরবর্তী বসতিগুলোতে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলো। অতঃপর আমি শীষকে গ্রহণ করলাম এবং সে এক ভালো লালন পালন পেয়ে বড় হয়ে উঠতে লাগলো। বাল্যবয়সে সে লাভ করে প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা। সে ছিল বিধান রেখে জ্ঞান রেখে অনুসন্ধানী সব বিচারক। তার চারিটি মাধুর্য ও সৌন্দর্যকে মুগ্ধ করবে। শীর্ষ তার বন্ধুরা প্রায় পাহাড়ের কানে সে বাঁধের গোড়ায় আড্ডা জমাতো। তারা আলোচনা করতো আদম, আরব, জিন, ফেরেশতা, মসিহ ও আল্লাহর ব্যাপারে। প্রায় 300 বছর বয়সে শীর্ষে এক সম্পন্ন মহিলা আদম কুনার সহিত দেন মহর আদায় পূর্বক মুমিনা শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে শিক্ষালাভ করেছিল আল্লাহর কর্তৃক জান্নাত, জাহান্নাম, 7 আসমান, জমিন, হাসর ময়দান ও মহাবিচার দিবসের ব্যাপারে। এছাড়াও সে শিক্ষালাভ করেছিল গ্রহ, নক্ষত্র, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, গণিত, ইতিহাস ও দর্শন সম্পর্কে। উত্তরাধিকার সূত্রে পাওয়া কাঠের দোকানে সে গোপনে ডোল তৈরি করতে শুরু করলো। দোকানের নিচের গোপন কক্ষে সে মুমিন নেতাদের সাথে দেখা করতো এবং গবেষণা চালাতো। বস্তুত গোপনে তারা একটি সংঘ গঠন করেছিল এবং তারা সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছিল। শীর্ষ ও তার ভ্রাতাগণ প্রায় পাহাড়ে কানে আড্ডা জমাতো এবং তার সুমধুর কণ্ঠের বাঁশির আওয়াজ তোমাকে মুগ্ধ করবেই। তারা নির্ধারণ করলো পাখির মতো শব্দে অথবা পাখির মাধ্যমে সংকেতের সাহায্যে তথ্য আদান প্রদান করবে। নির্ধারিত কাল কাছে এলে আমি শীষের নিকট জিবরিলকে প্রেরণ করি। কতক তুলা পাকালে একটা মজবুত সুতা হয় এবং কয়েকটি সুতা আড়াআড়িভাবে রেখে টান দিলে এক প্রস্থ কাপড় তৈরি হবে যা অনেকটা পাটিবনের অনুরূপ। ঈশ্বরের রাস্তা এক, ঈশ্বরের রাস্তা, আদমের রাস্তা, মুমিনদের রাস্তা, সত্যের রাস্তা, কিয়ামতের রাস্তা, রাসূলের রাস্তা। রোজ আসার ময়দানে তুমি রাসূল হিসেবে বিবেচিত হবে। রাসূলের প্রতি সালাম, যাও এবং প্রচার করো। অতঃপর শীষ তাদের কাছে গেল এবং বলল, হে কোসেম, তুমি তাকে ভয় করো যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডল, ভূমণ্ডল, সপ্তস্তরের মাত্র 6 দিনে, যিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান, যিনি সমগ্র অংশের অধিপতি। তোমার কি এমন হলো যে তুমি আল্লাহকে ছেড়ে মাটির তৈরি মূর্তির উপাসনা করছো? অতঃপর সে একে একে নিদর্শনগুলো দেখালো এবং বলল, তুমি বনি আরবকে আমার সাথে যেতে দাও, হয়তো আল্লাহ তোমাকে মাফ করবেন। আমি তাকে দিয়েছিলাম নবুওয়াত এবং কিতাব। আদম ও অভিশপ্ত শয়তান সভার সদস্যরা হৈ হৈ করে বলে উঠল, এ তো সুস্পষ্ট জাদুকর, যে তার জাদুর দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে এসেছে। ক্রুদ্ধ কোসেম সুলতান চিৎকার করে বলল, আগামীকাল আমাদের মধ্যে এক বক্সিং খেলার আয়োজন করা হোক। আমি তো মনে করি তোমার রব থেকে আমাদের দেবতারা বেশি শক্তিশালী। গভীর রাত্রে রবের অনুমতিক্রমে ডোলগুলো শীষ স্রোতের অনুকূলে আরবের দিকে ভাসিয়ে দিল এবং রবের সর্বনাশ মহিমা ঘোষণা করলো। আল্লাহ মহান সর্বশক্তিমান, জ্ঞানী ও প্রজ্ঞাময়। স্মরণ করে ইব্রাহিম ও তার তুর্কি বসতির কথা। ইব্রাহিম ছিল আল্লাহর মানত একজন বান্দর রাসূল। আনুমানিক 3000 খ্রিস্টপূর্ব সালে তারা বসবাস করত বর্তমান তুর্কির কাহারামান মারাস এলাকায়। আমি তাকে রক্ষা করেছিলাম তাগুত ও জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে। আল্লাহর অনুগ্রহে সে নমরুদকে পরাজিত করে ইহুদি পাড়া শাসনিত হয়। তার থেকে বনি ইসমাইল ও বনি ইসরাইল গোত্রের ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, ইমরান, জাকারিয়া, ইয়াহিয়া ও মুসা বনি ইসমাইল গোত্রভুক্ত শেষ নবী মোহাম্মদ ছিল আল্লাহর মানিত একজন বান্দা রাসূল। আনুমানিক 600 খ্রিস্টাব্দে তারা বসবাস করত বর্তমান মক্কার। ঈসা সাল্লাল্লাহু মোহাম্মদ মক্কা থেকে মূর্তি অপসারণ করেছিল এবং আকস্মিকভাবে আদতের কাছে 20 পানে মৃত্যুবরণ করল। অতঃপর কাফির রোমানরা ফজরের নামাজে গমনকালে খলিফা ওসমানকে হত্যা করলো। প্রায় 661 খ্রিস্টাব্দে খলিফা আলীকে ইরাকের কুফায় হত্যা করলো। অতঃপর খ্রিস্টানরা মক্কা দখল করে মুয়াবিয়া ও শিমারকে হত্যা করলো। প্রায় 680 খ্রিস্টাব্দ খালিদ বিন ওয়ালিদ পারস্য দখল করলো। জেরুজালেমে হামলা চালিয়ে খ্রিস্টান গুপ্তচরদের হত্যা করলো। 700 খ্রিস্টাব্দ খ্রিস্টানরা তা দখল করে সামনে অগ্রসর হলো।
কাফিরদের সাথে মুমিনদের যুদ্ধের ময়দান তখন তুর্কি। তারা ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে বিভক্ত হয়ে টিকে থাকা লড়াই লিপ্ত ছিল। কায় বসতিতে 1300 খ্রিস্টাব্দে আগমন ঘটে ওসমানদের। সে ছিল নেকার পূর্ণবান সৎ ও বিশ্বস্ত মুমিন নেতা। সে এবং তারা দোয়া করত, আমরা আল্লাহের নিকট আত্মসমর্পণকারী। সে বীরতার সাথে যুদ্ধ করে 11টি যুদ্ধে জয়লাভ করে। বুরসার যুদ্ধে রোমানদের ষড়যন্ত্র এবং সেলজুক খাওয়ারিজদের পিছু হটার কারণে ওসমান বে ও তার পুত্র আলাউদ্দিন বে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার পুত্র ওরহান বে সেলজুক খাওয়ারিজ ও মুমিনদেরকে নিয়ে 7 বছর পর 1330 খ্রিস্টাব্দে বুরসা জয় করে এবং চুক্তি করে। প্রায় 1900 খ্রিস্টাব্দে বাংলা উপমহাদেশে কাফিরদের হামলা 1905 সালে বঙ্গভঙ্গ, 1911 সালে বঙ্গভঙ্গ রদ, 1917 প্রথম বিশ্বযুদ্ধ, 1920 শেখ মুজিবের জন্ম, 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1947 সালে বঙ্গভঙ্গ যা ইতিপূর্বে হইয়াছিল। বস্তুত তারা 72% এর খনির জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করত, মুমিন নেতাদেরকে হত্যা করে। 1917 সালে শেখ মুজিব কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। 1975 সালে শেখ মুজিবকে জিয়াউর রহমান কাফিরদের সহযোগিতায় সপরিবারে হত্যা করলো। প্রায় 1911 সালে খ্রিস্টানদের সহযোগিতায় মুজিব ও মুমিনপন্থী এরশাদ জিয়াউরকে হত্যা করলো ও কিছু সময়ের অবকাশ পেল মুমিনরা। পুনরায় কাফিরেরা ঢাকাতে মুমিনদের সাথে লড়াই শুরু করলো। মসি ঈসা জন্মগ্রহণ করে 1988 সালে এবং 1989 এসে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করলো এবং মুমিনপন্থী সেনাপ্রধান মঈনের সঙ্গে বাক্য বিনিময় করলো। তাতে সে ও বাংলাদেশিদের কতক তার প্রতি ও রবের প্রতি ঈমান আনয়ন করলো। আল্লাহু আকবার, আল্লাহু অসীম, মহামহিম, জ্ঞানী ও প্রজ্ঞাময়। 1993 খ্রিস্টাব্দে আগস্টে বাড়িপাড়া গ্রামে ঈসা ও তার অন্যতম সহযোগী রতন ও মাহমুদকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং ব্রিটিশ হানাদার দল এলাকা ছেড়ে পলায়ন করলো। অতঃপর 1996 খ্রিস্টাব্দ আইনুদ্দিন পরিবার সহ 28 গ্রামে গমন করলো। হে বান্দারা, ঈসা তোমাদের জন্য রহমত স্বরূপ, অতএব তোমরা তোমাদের রবকে ও তার প্রেরিত রাসূলকে মান্য করো। প্রত্যাশ উপনীত হলে আমি তাকে দান করেছিলাম নবুওয়াত ও পবিত্র ইনজিল কিতাব। 1,30,000 বছর খ্রিস্টপূর্ব ঢাকা শাসক 12 ভূঁইয়া ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউল। 1,00,000 বছর খ্রিস্টপূর্ব ঢাকা শাসক ঈশা খাঁ ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ। 30,000 বছর খ্রিস্টপূর্ব ঢাকা শাসক ইব্রাহিম কার্দি। বস্তুত কিয়ামত আসন্ন যাবে চোখের পলকে। অতএব হে বান্দারা, এখন বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আমরা লড়াই করবই। উই আর নট কুইটিং। আমরা এখনই সমর্থ শেষ করতেছি না। আমাদের মুক্ত হলেও আমরা লড়াই করব, আমরা মুক্ত না হলেও লড়াই করব। আমাদের লড়াই করাই নীতি। এখন আমাদের পূর্বপুরুষরা কাফিরদের সাথে লড়াই করতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছে। দেশবাসীর চায় আমিও যেন একই রাস্তা বেছে নিই এবং আমার অসংখ্য ছোট ভাইরা এবং সিনিয়র ভাইরা আমাকে সমর্থন করে। আমি আশা করি এবং চেষ্টা রাখি, আমি আজও লড়াই করতেছি, আমি কালও লড়াই করব এবং কে কি করলো না করলো এ ব্যাপারে আমি অবশ্যই চিন্তা ভাবনা করে এবং আমরা অবশ্যই চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিব। আমরা আল্লাহর শরণ নিব। মুমিন এবং ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন এবং অঙ্গীকার ভঙ্গকারীরা মুনাফিক, কাফের এবং ফাসিক, তারা জাহান্নামে যাক এবং তাদের ধ্বংস অনিবার্য। তারা কি অঙ্গীকার করেনি? সুতরাং দেশবাসী আপনার সঠিক আছে, আমি আমার কাজ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 65 সূরা উজাইর। রা রা আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি অনাদি অনন্ত, চিরঞ্জীব ও বিচার দিবসের মালিক। কিয়ামতের পূর্বে পৃথিবী বারংবার প্রকম্পিত হবে। পৃথিবী তার গ্র্যাভিটি হারাবে। প্রায় পানিশূন্য পৃথিবী মূর্তিপূজার বাগানে পরিণত হবে। পৃথিবীর শেষ মুমিন ব্যক্তিটিও তার ঈমান হারাবে।
স্মরণ কর রাতের প্রথম প্রহরে কাফির ব্রিটিশ সেনাপতি জ্যাসনকে ধরাশায়ী করেছিল বসিসা মল্লযুদ্ধের মাধ্যমে। স্মরণ কর রাতের প্রথম প্রহরে কাফির সহসেনাপতি ভসকে ডসকে ধরাশায়ী করেছিল আলীর পুত্র মাইক বক্সিং যুদ্ধের মাধ্যমে। স্মরণ কর রাতের প্রথম প্রহরে কাফির নেতা ইবলিশ পুত্রকে ধরাশায়ী করেছিল জিব্রাইল মল্লযুদ্ধের মাধ্যমে। স্মরণ করো লোকমান ও তার বাংলা বসতির কথা। লোকমান ছিল আলমীর বাংলা বছর আনুমানিক 11 লক্ষ বছর পূর্বে। তারা বসবাসরত হিমালয় প্রদেশে বর্তমান আসামের ঈশ্বর বাংলাদেশে। তারা প্রথম আবিষ্কার করেছিল বর্ণমালা এবং যা থেকে চলিত ভাষার বাংলা ও চলিত ভাষার শব্দ ও বাক্য, এক কথার প্রবাদ, প্রবচন, সারাংশ ও গাণিতিক 9 অক্ষর সম্বলিত স্বরের লিপি, কিতাব। এছাড়াও লোকমান একিমকে চিকিৎসাবিদ্যা ও রসায়নবিদ্যার জনক বলা হয়। কিছু বছরে তার সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়লো এবং তারা বাঁশপাতা, কাগজ, চক ও উন্নত মানের কয়লা ব্যবহার করতে। আনুমানিক 10 লক্ষ বছরে বাংলা বসতিতে আগমন ঘটে শীষ এর বসতির ও কেইনের বসতির পাদ্রীদের। বাংলা বসতি পেল টেক্সটাইল শিল্প ও শব্দ লেখনে রং ও তুলির ব্যবহার। বাংলা বসতির লোকেরা বাঁশের লাঠি, সুতা, তুলা ও লোহার সাহায্যে প্রথম তৈরি করেছিল মুদ্রণ যন্ত্র, যা বাঁশপাতার কাগজে মুদ্রিত হতো। স্মরণ করো কেইন ও পাহাড়ের উপরের বসতির কথা। কেইন ছিল আল্লাহর মনোনীত একজন বান্দা রসুল। প্রায় 10 লক্ষ বছর পূর্বে তারা বসবাস করত বর্তমান তিব্বত গণচীনে। তারা প্রথম আবিষ্কার করেছিল অর্ধপরিবাহীর সাহায্যে আধুনিক ডিসপ্লে, তেজস্ক্রিয় পদার্থপূর্ণ মাইট, তামার তারের এক প্রান্ত সাধারণত মুদ্রণ যন্ত্রে ও অপর প্রান্ত পাতলা তরলে পূর্ণ ডিসপ্লেতে বোতাম ছিল, যা মুহূর্তে বিভিন্ন বর্ণ উৎপাদন করতে। এছাড়াও কেইন ছিল মল্লযুদ্ধের জন্য। কিছু বছরকে বাংলা বসতির লোকেরা আবিষ্কার করলো ছাপা মেশিন এবং তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়লো এবং আনুমানিক 5,50,000 বছর মহালাল প্রায় 7 লক্ষ বছরে এই স্কেল আবিষ্কার করেছিল তেজস্ক্রিয় বস্তু ও তার বিকিরণ সক্ষমতা। উত্তপ্ত তেজস্ক্রিয় বস্তু দূর থেকে দেখা যায়। স্মরণ করার শান ও তার সীমান্তবর্তী বসতির কথা। শান ছিল আল্লাহের মনোনীত একজন বান্দা ও রাসূল। আনুমানিক 5,25,000 বছর পূর্বে তারা বসবাস করত বর্তমান ইউনানের নিকটবর্তী শান ইসাদ বাংলাদেশে। তারা ছাপাখানায় প্রথম আবিষ্কার করেছিল শূন্য এবং মাইটে 72% ঘন পেজ দিয়ে আধুনিক ডিসপ্লে সামান্য তৈরি করেছিল গণনাকারী বস্তু, যা দিয়ে গাণিতিক সংখ্যা গুলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা যেত। আনুমানিক 27 খ্রিস্টাব্দে মোসিস আবিষ্কার করেছিল তড়িৎচালক ব্যাটারি ও কৃত্রিম চুম্বক, যা বিদ্যুৎ উৎপাদন করত ও বহনও করা যেত। মাঝে নিকেল দণ্ড, তেজস্ক্রিয় পেস্ট ও সাইডে গ্রাফাইটের শক্ত আবরণ, যা থেকে বহুল আলোচিত চিপ। আনুমানিক 14,000 খ্রিস্টাব্দ তুর্কি, আমেরিকান ও রাশিয়ানরা বাইনারি 1 ও 0 ফরম্যাট এ আবিষ্কার করেছিল কম্পিউটার, যাতে কোড দিলে বিবেচনাযুক্ত বস্তু উপস্থাপিত হতো। আনুমানিক 2000 খ্রিস্টাব্দে মোজিস আবিষ্কার করেছিল 7 ডিজিটের গণনাকারী কম্পিউটার ক, খ, গ, ঘ, বর্গ, জ, ঝ, ইয় এবং 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048, 4096, 92, 84, 68, 336, 128, 72, 140, 288, 576, 1052 ও 2304। ঈসা তোমাদের প্রতি প্রেরিত রহমতের বস্তু কেমন তো আসন্ন। অতএব হে বান্দারা, এখন বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। স্মরণ 12 ভূঁইয়া ও বাংলা বসতির কথা। আনুমানিক 1,30,000 বছর পূর্বে তারা বসবাস করত হিমালয় প্রদেশের ঢাকা ইসাদ বাংলাদেশে। কাফির আলেকজান্ডার, ভিঞ্চি, তর, মার্টিন ও মুশিকরা সমগ্র পৃথিবী দখল করে হামলা চালালো বাংলা বসতিতে। মুমিন যোদ্ধারা 12 ভূঁইয়াদের নেতৃত্বে তাদেরকে পরাজিত করলো একে একে। পানিপথ যুদ্ধ, বাগদাদ যুদ্ধ, আরব যুদ্ধ ও আফ্রিকা যুদ্ধে। এই যুদ্ধে কাফিরদের নৌবহরকে জাঞ্জিবারের সন্নিকটে সদলবলে পাকড়াও করে হত্যা করা হলো। স্মরণ করে ইশাখা ও বাংলা বসতির কথা। আনুমানিক 1 লক্ষ বছর পূর্বে তারা বসবাস করত ফকিরহাট ইসাদ বাংলাদেশে। কাফির পম্পে ও ভাস্কো, গলিয়াত, লুথার ও মুশিকরা সমগ্র পৃথিবী ব্রাস ও বিউতি পাড়া মক্কা দখল করে হামলা চালালো বাংলা বসতিতে। মুমিন যোদ্ধারা ইশাখার নেতৃত্বে তাদেরকে পরাজিত করলো একে একে। পানিপথ যুদ্ধ, ইরান যুদ্ধ, আরব যুদ্ধ, আফ্রিকা যুদ্ধে। এই যুদ্ধে কাফিরদের নৌবহরকে কিছু দূর প্রবেশ করিয়ে জাঞ্জিবারের সন্নিকটে দারুস সালাম গেটে সদলবলে পাকড়াও করে হত্যা করা হলো। স্মরণ করে ইব্রাহিম কারদের বাংলা বসতির কথা। আনুমানিক 30,000 বছর পূর্বে তারা বসবাস করত বরিশাল ও ঢাকা ইসাদ বাংলাদেশে। ব্রিটিশ, উইলিয়াম, কলম্বাস, গলিয়াত, ক্যামেরুন ও মুশিকরা তুর্কি, গ্রিস, পেনসিলভেনিয়া, মেমফিস, কলম্বিয়া, আহমেদ মুসা, মক্কা, ব্রাস, আফ্রিকা, জেরুজালেম এবং বাগদাদ দখল করে হামলা চালালো বাংলা বসতিতে। মুমিন যোদ্ধারা আয়লান কারদের নেতৃত্বে তাদেরকে প্রায় 10টি যুদ্ধে পরাজিত করলো। তবে বসতিতে আকস্মিকভাবে সে মৃত্যুবরণ করলো এবং নতুন মাঠা শাসন নিতে হলো। ইব্রাহিম কাদি সে জোহরা বেগমকে নিকাহ করেছিল পানিপথ, নারিকেল, জিঞ্জিরা ও ব্রুনের মধ্যবর্তী সংকীর্ণ জায়গা। প্রায় 30 বছর বয়সে 8টি যুদ্ধ জয়লাভের পর পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় এবং ইব্রাহিম কাদি নেতৃত্বে মুমিনরা তা জয়লাভ করলো। কিছু বছরে বসতিতে দিল্লি থেকে মারাঠাদের আগমন ঘটলো। কাফিরেরা পারস্য দখল করে কাবুলের দিকে অগ্রসর আগমন করেছে। প্রায় 50 বছর বয়সে পানিপথের দ্বিতীয় যুদ্ধে দারুস সালামেও তারা জয়লাভ করলো। প্রায় 60 বছর বয়সে আকস্মিকভাবে কাফিরেরা নারিকেল জিঞ্জিরায় হামলা করলো। ইব্রাহিম কাদের আন্দামান সরজমিনে তার তদারকিতে
ব্যস্ত 31 ডিসেম্বর তার অনুপস্থিতিতে মারাঠারা ছদ্মবেশ নিয়ে কাফিরদের সহযোগে ঢাকা বসতি হামলা করলো, বসতিতে ফিরলে কাফিররা তাকে পাকড়াও করলো এবং জানুয়ারি 3 তারিখে কালশী প্রান্তরে তার শিরচ্ছেদ করা হয়। আল্লাহু আকবর, আমরা আল্লাহ সৃষ্ট বান্দা ও তার নিকট প্রত্যাবর্তনশীল। 21শে ফেব্রুয়ারি তারা ঢাকা দখল করলো এবং 1লা এপ্রিল তারা সালের বসতি ও কঙ্গোর বসতি দখল করলো। স্মরণ করো মসিস ও বাংলা বসতির কথা। মসিস ছিল আলেম মনিত একজন মাদার রসুল আনাম আম্মানিক। 2025 খ্রিস্টাব্দ 16 নভেম্বর তারা বসবাস করত ঢাকা ও ফকিরহাট ইসলাম বাংলাদেশে। কাফিররা চার্লস, ইটালি, হাফতার, সোহেল, ম্যারাডোনা ও মুশরিকরা সমগ্র পৃথিবী দখল করে হামলা চালালো বাংলা বসতিতে। মুমিন যোদ্ধারা ইসলাম মসজিদ নেতৃত্বদেরকে পরাজিত করলো। একে একে চট্টগ্রাম যুদ্ধ, ভাইরাস যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, আমেরিকান যুদ্ধ, ভারত যুদ্ধ, চাইনা যুদ্ধ, মায়ানমার যুদ্ধ, মক্কা যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ক্যামেরুন হাঙ্গেরি যুদ্ধ, দ্বিতীয় যুক্তরাজ্য ইটালি যুদ্ধ, সুইডেন জেরুজালেম, দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া যুদ্ধ ও সর্বোপরি ঢাকা যুদ্ধ। এই যুদ্ধে 17 জুলাই মল্লযুদ্ধের মাধ্যমে ঈসা ব্রিটিশ জেনারেল কাফির জ্যাসনকে পরাজিত করে একটি আষাঢ় ভূপাতিত ও ক্যারাটের কোপে 5টি বুকের হাড় ভাঙল। মসিসা তার চোয়াল ও মস্তকের হাড়ও ভেঙেছিল এবং মুমিন সন্ন্যাসী ও যোদ্ধারা তাকে সেই কালচির ময়দানে দড়ানা দিয়ে ছিঁড়ে ফেড়ে ফেললো। সন্ন্যাসীদের মধ্যে অন্যতম কাদের, ওস্তাদ শানু, ফখরুল ও তিনমল। হে মুমিনরা, বিভ্রান্ত হও না, আল্লাহকে ভয় করো, বিপদের ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই আল্লাহ প্রতিশোধ পরায়ণ এবং প্রতিশোধ গ্রহণে তৎপর। বস্তুত কিয়ামত তো আসন্ন, যা হবে চোখের পলকে। অতএব হে বান্দারা, এখন বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ অসীম, মহামহিম, আরশের মালিক, ন্যায় বিচারক, জ্ঞানী, প্রজ্ঞাময় ও সর্বোত্তম পরিকল্পনাকারী। স্মরণ করো শীষ ও তার বংশীবাদক তুর্কি বসতির কথা। শীষ গভীর রাত্রে আরবের দিকে ডোল ভাসিয়ে আল্লাহের নিকট প্রার্থনায় মশগুল থাকলো। সন্ধ্যার দিকে তারা উভয় বাজারের সম্মুখে একে অপরের সহিত মিলিত হলো। তারা উভয় বলল, আল্লাহের শপথ, আজ আমাদের ভিতর যেই জয়ী হবে সেই সফলকাম। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারক। শুরু হলো বক্সিং ম্যাচ। কিছুক্ষণের ভেতরেই তুলনামূলক খর্বাকৃতির শীষ দানবীয় আকৃতির কাফির সুলতানকে ধরাশায়ী করলো। প্রায় 364 বছর বয়সে শীষ তা করতে সমর্থ হলো। অতঃপর শীষ কবুতরের মাধ্যমে আরব বসতিতে পর্যবেক্ষণ করলো। ভোরে ছেড়ে দেওয়া দোলগুলো তখন আল্লাহের রহমতে আরব বসতিতে পৌঁছে গেছে। মুমিন যোদ্ধারা তখন একত্রিত হচ্ছিল। রক্তিম সূর্য উদয়ের প্রহরে শীষের ছেড়ে দেওয়া কবুতর বার্তা সহ মুমিন সেনাবাহিনী নিকট অবতীর্ণ হলো। আল্লাহের ইশারা পেয়ে মুমিনরা সর্বশক্তি নিয়ে মক্কার কাফিরদের উপর অতর্কিতে হামলা করলো। দেওয়াগের প্রথমে আদম, আরব ও শীষপন্থীরা মুমিনেরা মক্কা জয় করতে সমর্থ হলো। অতঃপর তারা একত্রিত হয়ে খাইবার গিরিপথ ও উম্মুস বন্দরের দিকে রওনা করলো। দুপুরের দিকে তারা খাইবারের উঁচু গিরিপথ দিয়ে অ্যাম্বুশ করা শত্রুদের ভারী দেহগুলোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। কিছুক্ষণ পর আরো এক দল এলো এবং তাদেরকে একইভাবে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আরব বসতির যোদ্ধারা বুঝতে পারল তুর্কি থেকে আগত বিশাল সৈন্যদলকে বেশিক্ষণ এভাবে ধরে রাখা সম্ভব হবে না। সন্ধ্যার সময় তুর্কি বসতিতে সালিশ ডাকা হলো। হেরে কাফির সুলতান আল্লাহের শরণ নিয়ে আরবের উপস্থিতিতে পৃথিবীবাসীর কাছে ক্ষমা চেয়ে ভালোভাবে শাসন কার্য চালানোর ওয়াদা করলো। তাতে পৃথিবীর বসতি প্রধানের উপস্থিতিতে হুদায়বিয়া সন্ধি করা হলো। আল্লাহর বান্দার শীষ ক্ষমতা পরিচালনার জন্য মুমিন হওয়া পূর্বক 3 শর্ত আরোপ করলো। 1 মূর্তিপূজা বন্ধ করো। 2 আরবের সেনাপ্রধান বন্ধ। 3 আল্লাহ এক। শীষ আল্লাহের প্রেরিত রাসূল। এলাকাবাসী সম্মত হয়ে তা মান্য করলো এবং শর্ত অনুযায়ী বনি তুর্কি আরব আর সাগরের তীরবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণ করবে ও বনি আরব লোহিত সাগর, নীল নদীর তীরবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণ করবে এবং বছরে একবার হজ করা ফরজ। এভাবে কিছুকাল অতিবাহিত হলো এবং সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হলো। তবে তুর্কি সেনাদল দীর্ঘ বছরের জন্য মাঝ রাস্তায় আটকে গেল। স্মরণ করো তারা উভয় আল্লাহের নিকট দোয়া করেছিল এক পবিত্র পুত্র সন্তানের জন্য। শীষের প্রায় 400 বছর বয়সে কাফির কোসেম তাকে হত্যার চেষ্টা করলো। অতঃপর সে শর্ত ভঙ্গ করলো এবং আমি তাকে ও তার অবাধ্য সীমা উল্লঙ্ঘনকারী সম্প্রদায়কে পাকড়াও করলাম। মিখানের মাধ্যমে আমি শীষের নিকট অভিপ্রেরণ করি, হে শীষ, আমি অবাধ্য সম্প্রদায়কে ধ্বংস করতে চলেছি। সুতরাং নির্দিষ্ট দিনের পূর্বে তুমি এমন জায়গায় হিজরত করবে যা পানিতে ডুববে না এবং প্রতিরক্ষাও করা যাবে। অতএব হে বান্দারা, এখন বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? নির্দিষ্ট দিনে দীর্ঘদিনের খরা ও দুর্ভিক্ষের পর আরব সাগরের কোলে দক্ষিণের আকাশে সুবৃহৎ ঘন কালো মেঘমালা সঞ্চারিত হতে দেখা গেল, যা মুহূর্তে মশরাতে থাকা সাপের মতো কুণ্ডলী পাকাতে শুরু করলো। বড় বরফটায় বৃষ্টিপাত ও প্রজাপতির মতো দাবমান পক্ষীকুল দেখে শীষ কত অনুসারী নিয়ে বসে দেখা গেল। মুহূর্তে দমকা হওয়ার সাথে বসতির উপরে বৃহৎ আকৃতির ঈগল দেখা গেল, যারা তাদের 2 পায়ের নখরে প্রায় 1 মণ ওজনের পাথর বহন করছিল। ঈগলদের নিক্ষিপ্ত পাথরগুলো মুহূর্তে
পানি উপসাতে থাকা বাঁধ ও কাফিরদের শক্তিশালী স্থাপনাগুলো দুমড়ে মুছে পিছিয়ে ফেলল। ইগলগুলো যেতেই সমগ্র বসতি ঘন কলুষিত হল, অন্তর্বর্তী কুয়াশা চেয়ে গেল। শুরু হলো প্রবল ঘূর্ণিঝড়, মুর্মু গগনবিদারী রক্তহীন করা বজ্রপাত, অনবরত প্রাণীদের প্রধানী কেউ এবং সাথে ভূমিকম্প ও জলোচ্ছ্বাস। শিলাখণ্ড পলায়নরত কোসেমকে দাহ করলো এবং তার শক্ত মস্তককে তরমুজের মতো পিষে ফেলল। শক্তিশালী ঝঞ্ঝাবায়ু কাফিরদের ভারী নিথর দেহগুলোকে শুনে তুলে সদরে আবার জমিন আশ্রয় ফেলল। 7 দিন 7 রাত অব্যাহতভাবে চলল। যখন শেষ হলো তখন দেখা গেল কাফিরেরা মরা মাছের মতো বসতির সামনে নতজানু অবস্থায় পড়ে আছে। শীষের নেতৃত্বে মুমিন অনুসারীরা ইতিমধ্যে শিরনাকে পৌঁছেছে। আমি শীষ ও তার কতক অনুসারীদেরকে রক্ষা করেছিলাম এই জন্য যে যাতে তারা হয় পরবর্তীদের জন্য নিদর্শন। মুমিনরা নিদর্শনে বিশ্বাস রাখে। আল্লাহ সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়। স্মরণ করো উজাইর ও তার সম্মুখযোদ্ধা বসতির কথা। উজাইর ছিল আল্লাহর মনোনীত একজন বান্দা রাসূল। আনুমানিক 10,000 বছর পূর্বে তারা বসবাস করত বাটনা আলজেরিয়াতে। তাদের আনুমানিক গড়কাল ছিল 120 বছর এবং গড় উচ্চতা ছিল 6.5 ফুট। তাদের প্রধান উৎস ছিল কৃষিকাজ, পশুপালন, আখরিক আহরণ, বন্দর বাণিজ্য, যুদ্ধ, রসদ বিক্রয়, পর্যটন। কাফির, ব্রিটিশ আর্মি, গলিয়াত, কলম্বাস, ক্যামেরুনের মুশরিকদের প্রায় বসতির কতিপয় মুমিনদের হাড়ের অস্তিত্ব ছিল দুর্বল। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম তাদের ভ্রাতা উজাইরকে একদা নিভৃতে। উজাইর আমাকে স্মরণ করেছিল, হে আমাদের পালনকর্তার মৃত্যুর পর হাড়, মাংস ও রক্ত পানির সাথে মিশে গেলেও কি আমরা পুনরুত্থিত হবে সেখানে উপস্থিত ছিল জর্জ গায়ানা, মেজ জার ও বাংলা চৈনিক বসতির নেতারা। অতঃপর আল্লাহ উজাইরকে নির্দেশ দিলেন। একদিন সে রওনা করল বাটলা থেকে কোনজেলা এর উদ্দেশ্যে। পথিমধ্যে বিশ্রাম নিতে সে এক বৃক্ষের নিচে অবস্থান করল। অতঃপর সে ঘুমিয়ে গেল এবং প্রায় 100 বছর পর জিবরাইল তাকে জাগ্রত করল। কতক্ষণ ঘুমিয়েছ জিজ্ঞাসা করতে সে বলল, সম্ভবত একদিন অথবা একদিনেরও কিছু কম। আল্লাহ তার খাদ্য সামগ্রী দেখতে বলল এবং তৎক্ষণাৎ চোখের সম্মুখে তার বহনকৃত মৃত গাধার হাড়, গোশত, রক্ত ও চামড়া সংযোজিত হলো এবং সে ডেকে উঠল, আল্লাহ মহান। বস্তুত কিয়ামত তো আসন্ন, যা হবে চোখের পলকে। রাজা হলো আল্লাহ, মসিহ ঈসা তার সেনাপতি। অতএব হে বান্দারা, এখন বলো তোমরা তোমাদের পালনকর্তা কোন কোন অবদানকে অস্বীকার করবে। সাদাকাল্লাহ।